প্রিয় স্নেহের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি আলোচনা করব তোমাদের যাদের কমার্সে বিজনেস স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, বিএসটিডি। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই পরীক্ষায় উপকৃত হবে। তোমাদের বিগত 6 থেকে 7 বছরে আমি বিজনেস স্টাডিজে যে সাজেশন দিয়ে আসছি, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ, সেই প্রশ্নগুলো যারা পড়ে গেছে তারা প্রায় 90% প্লাস ওপরে কিন্তু কমন পেয়েছে। তার বেসিক কিছু কারণ রয়েছে, কারণ এই যে সাবজেক্টটি রয়েছে বিজনেসের এই সাবজেক্টটি কিন্তু শুধু ইয়ার ভিত্তিক তুমি যদি পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু হয় না। তোমরা দেখেছো বিগত 23 এবং 24-এর প্রশ্ন পেপার যদি তোমরা দেখো, তাহলে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং তোমাদের আরও যে সাবজেক্ট রয়েছে কস্ট ট্যাক্স এবং সিএলপিএ এবং ইকোনমিক্স, এই সমস্ত কিন্তু পেপারগুলোতে বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স এবং বিজনেস স্টাডিজে ইয়ার ভিত্তিক প্রশ্ন যারা পড়ে গেছে তারা কিন্তু সেরকম নাম্বার তুলতে পারেনি। আর্টসের সাবজেক্টেও তাও তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার ফলো করলে হয়, কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলোতে শুধু প্রিভিয়াস ইয়ার্সের যদি তুমি ফলো করে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়তে হয়। তো চলো আজকে আমি আলোচনা করব তোমাদের কোন কোন প্রশ্নগুলো, ইয়ারের তো প্রশ্ন থাকবেই, তার সাথে কোন প্রশ্নগুলো একটু এক্সট্রা প্রশ্ন তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো বলে দেবো। বেশি প্রশ্ন বলবো না, খুবই কম প্রশ্ন বলবো, একটু ভরসা করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং অবশ্যই প্রিভিয়াস 3-4 বছরের তোমরা সাজেশান দেখে কোশ্চেন পেপারের সাথে মিলিয়ে দেখে নেবে, তাহলেই তোমরা তফাৎটা বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম অধ্যায় যেটি রয়েছে সেখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসে না, মানে 4 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, 6 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র ছোট প্রশ্ন আসবে। তো সেইটি নিয়ে আমি পরে আলোচনা করব, ছোট প্রশ্নের যখন সিরিজ নিয়ে আলোচনা, মানে ছোট প্রশ্নগুলো যখন তোমাদের রিভিশন করাবো বা ডাউট ক্লিয়ার করবো তখন আমি সেখানে বলে দেবো। তো 2 নম্বর অধ্যায় থেকে আমাদের যে চ্যাপ্টার রয়েছে ব্যবস্থাপনার নীতি, ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এখান থেকে কী কী প্রশ্ন পড়বো। প্রথমেই পড়বো ব্যবস্থাপনা নীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে যাদের ইংলিশ ভার্সন রয়েছে। ব্যবস্থাপনার উদ্দেশ্য ও নীতির মধ্যে পার্থক্য লেখো। ব্যবস্থাপনার নীতির গুরুত্ব আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। এই 3টি প্রশ্নই একদম আগে পড়বে, তার সাথে পড়বে তোমরা ব্যবস্থাপনা নীতির বৈশিষ্ট্যগুলি। এই 4টি প্রশ্ন যদি পরপর ওপরের যে 4টি প্রশ্ন রেখেছি যদি পড়ে নাও, আশা করি তোমরা এখান থেকে একটি 4 নম্বর প্রশ্ন পড়ে যাবে। তবুও রিস্ক নেবে না, তোমরা যদি মনে করো না স্যার আমরা রিস্ক নেবো না, আরও 2টি প্রশ্ন পারলে আমরা পড়তে পারি, তাদের জন্য হচ্ছে ব্যবস্থাপনা নীতির সীমাবদ্ধতাগুলি লেখো এবং টেলর ও ফেয়ালের ব্যবস্থাপনার মতবাদের অবদানের উভয়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই প্রথম 6টি প্রশ্ন যদি পড়ে যাও, আশা করি তোমরা পরীক্ষা প্রশ্নপত্রে কোশ্চেন একদম কমন পাবে। ঠিক আছে, তার সাথে আরেকটি এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে রাখলাম, যারা পড়তে ভালোবাসে, যারা এক্সট্রা পড়তে চাও, টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 2টি সুবিধা ও 2টি অসুবিধা লেখো। ঠিক আছে, মাত্র 7টি প্রশ্ন আমি রেখেছি। তোমরা জানো এই সাবজেক্ট থেকে, এই টপিক থেকে অনেকগুলোই প্রশ্ন কিন্তু তোমাদের রয়েছে। তো আমি 7টি প্রশ্ন দিয়েছি, 7টি প্রশ্ন ভালো করে যেও। তো চলো এরপর আমরা দেখে নেব আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে এখানে, যদি চাও পড়তে পারো। টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে কোনো 4টি কৌশল বর্ণনা করো। তবে ওপরের প্রথম 6টি প্রশ্ন পড়লেই আমি আশা করি তোমরা পেরে যাবে। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নেব আমাদের 3 নম্বর অধ্যায় কারবারি শিক্ষা। তো কারবারি শিক্ষা থেকে যে প্রশ্নটি প্রথমেই পড়ব, কারবারি পরিবেশে যে কোনো 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। কারবারি পরিবেশে যে কোনো 4টি বৈশিষ্ট্য, একদম 2 পয়েন্ট অ্যান্সার তোমরা কিন্তু দিলেই তোমরা 4-এ 4 পাবে। ভারতীয় কারবারি পরিবেশে সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এর সাথে রয়েছে বিশ্বায়ন, বেসরকারীকরণ ও উদারীকরণের ধারণা আলোচনা করো। এই 3টি প্রশ্ন যদি ভালো করে নাও, আমি আশা করি তোমরা কোশ্চেন একদম কোশ্চেন পেপারে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর রয়েছে আরেকটি প্রশ্ন, কারবারি পরিবেশে গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, আমি বেশি প্রশ্ন রাখিনি এবং 5 নম্বরের প্রশ্ন রেখেছি, কারবারি পরিবেশের অনুকূল উপাদানগুলি বর্ণনা করো। এই 5টি প্রশ্নই এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5টি প্রশ্ন যে পড়ে নিয়েছে তার একদম নিশ্চিন্ত থাকো, সে একদম এই টপিক থেকে একদম প্রশ্ন কমন পাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করলাম তোমাদের 2য় অধ্যায় এবং 3য় অধ্যায় নিয়ে। পরবর্তী আমি ভিডিওতে আমি তোমাদের আরও যে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের 2 3টে করে চ্যাপ্টার আমি তোমাদের আলোচনা করে দেবো। এক্ষেত্রে কী হবে, ভিডিওটিও শর্ট হবে এবং তোমাদের যেরকম সাজেশান পাচ্ছ সেইভাবে তোমরা পড়াটা শুরু করে দাও। সামনেই তোমাদের পরীক্ষা আসছে এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।